হ্যাঁ বন্ধুরা, একটা সাকসেসফুল কেস আপনাদের সামনে আবার দেখাচ্ছি। আমার সামনে যে জেন্টেল লেডি বসে আছেন, নাম হচ্ছে সরস্বতী দে, বয়স হচ্ছে 27 বছর। জেন্টেল লেডির কী সমস্যা ছিল? ডিজনিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, অ্যালার্জি ছিল, আর বার্নিং ইন ভ্যাজাইনা, সেটা কোয়েশনে বাড়ত, আর এই জ্বালাটা হট অ্যাপ্লিকেশনে রিলিফ হতো। এবার যেমন আমি কেসটাকে নিই, পাস্ট হিস্ট্রিতে দেখেছিলাম টনসিল আর স্কিন ডিজ একটা সাপ্রেস ছিল। তোমার একটা বলেছিল চুলকানি যে হয়েছিল, স্কিনের রিঅ্যাকশন, সেটা মলম দিয়ে সারিয়েছো, তাই তো? ফ্যামিলিতে দেখেছিলাম বাবার পাস্ট ফ্যামিলিতে দেখছিলাম বাবার টিবি হয়েছিল, মায়ের হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস আর ক্যান্সার। মাইন্ডের মধ্যে দেখেছিলাম ডিস্ট্রাকটিভনেস, মানে রেগে গেলে ভাঙচুর হয়ে যেত, তাই তো? ঠিক বলছি তো আমি? আচ্ছা। কোম্পানি খুব একটা পছন্দ করতো না, অন্ধকারের ভয়, ভূতের ভয়, কুকুরের ভয় ছিল। আর সেন্সেশন সামওয়ান ফলোইং, মনে হতো যেন আগে, এখন আর হতো না, আগে যখন এসেছিলো মনে হচ্ছে যেন তার পিছনে কেউ যেন ফলো করছে, এরকম একটা মনে হচ্ছে। ঠাকুর দেবতা খুবই পছন্দ করতো। অপটিমিস্টিক ছিল, মানে আশাবাদী ছিল তার মাইন্ডের মধ্যে। জেনারেলি তার ঠান্ডা তো লাগে, যার জন্য শ্বাসকষ্টের জন্যই আমার কাছে এসেছিলো। ঘাম মুখে খুব হয়, দুর্গন্ধ ছিল, জল পিপাসা ছিল না, আর স্যালাইভা ছিল না, জিভটা ফ্লেভি ময়েস ছিল, স্টুল নর্মাল ছিল। খেতে কী ভালোবাসতো? মাছ খেতে ভালোবাসতো, তাই তো? মাছ, মাংস, ডিমের মধ্যে মাছ খেতে ভালোবাসতো। এই পেয়েছিলাম এটা আমি। দেখুন বন্ধুরা, এই পেশেন্টকে আমি দিয়েছিলাম, পেশেন্ট লাস্ট কত এসেছিলো? 28/3/24 এসেছিলো। 28/3/24। আজকের হচ্ছে আপনার 22 তারিখ, তাই তো? না 23 তারিখ আজকে? 22/6/25 এসছে, মানে 1 বছর 3 মাস পরে এসছে। বলো তুমি, শ্বাসকষ্ট এখন কেমন আছে? এখন ভালো আছে। আমি মানে আগের তুলনা, মানে আগে 1 বছরের মধ্যে আর কখনো কোনো কিছু শ্বাসকষ্ট, আগে তো শ্বাসকষ্ট মাঝে মাঝে আসতো। কি বন্ধুরা, ওষুধ দিয়েছিলাম আমি, বেসিলিনাম দিয়েছিলাম। বেসিলিনাম 0/1 থেকে শুরু করে 18 অবধি দিয়েছিলাম। 18 অবধি দেওয়ার পরে দেখলাম যে শ্বাসকষ্টটা সে ভালো আছে, কিন্তু সেইভাবে আমি সেরকম আশা পাইনি, মানে কমপ্লিট হয়নি, কিওর হচ্ছে না শ্বাসকষ্টটা। তখন আমি দেখলাম কি, আমাদের পেশেন্টের স্কিন ডিজ একটা সাপ্রেস ছিল। দেখুন, চিলি পেশেন্ট ছিল কিন্তু স্কিন ডিজ সাপ্রেস ছিল, অপটিমিস্টিক ছিল, রিলিজিয়াস ছিল, কোম্পানি অ্যাভারশন ছিল, আর কাজকর্ম সব হারি আপ করতো। এই হিসাবে সালফার 0/1 0/3 দিয়েছিলাম 28/3/24। আজকের আসলো 22/6/25, 1 বছর 3 মাস পরে একদম পার্মানেন্ট কিওর। এখন তুমি কি করতে এসছো? এখন কি সমস্যা তোমার? সমস্যা হচ্ছে আমার কি, যে ঘাড়ে মুখে আঁচিল হচ্ছে, যে সারা গায়ে দেখাতে পারবো? এই যে সারা গায়ে ওয়াট উঠছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে সারা গায়ে ওয়াটে ভরে যাচ্ছে। এখন চোখে ওর, তাও গালে গলায় হলো একটা ব্যাপার, মুখে যখন হচ্ছে আর দেরি করা যাবে না। হ্যাঁ, ম্যাডামের কাছে আসতেই হবে, তার না আসলে হবে না। তাই এখন আমি এই আঁচিলের ওষুধ দিতে হবে, যাতে আঁচিলগুলো ঠিক হয়ে যায়, তাই তো? তাহলে আঁচিলগুলো ঠিক হয়ে যাবে। আঁচিলের আমি কি ওষুধ দেবো? এবার আমি মাইজমেটিক চেঞ্জ করব। কী করব? আঁচিল একটা, তাহলে সাইকোটিক। আর ফ্যামিলিতে যদি টিবিটা হচ্ছে সিফিলিটিক, হাইপার টেনশন, ডায়াবেটিস মেলিটাস, এগুলো হচ্ছে সাইকোসিস ফ্যামিলিতে। আর এই যে আমাদের পেশেন্ট, সেন্সেশন সামওয়ান ফলোয়িং, মানে তাকে যেন পিছন দিয়ে কেউ ফলো করছে এরকম মনে হচ্ছে। ঠাকুর দেবতার পছন্দ করে। আমি থুজাটা দেবো 0/1। কিন্তু তার আগে আমি একটু যেহেতু সালফারটা দিয়ে পেশেন্ট খুব ভালো ছিল, আমি সালফার দিয়ে অনেক ওয়াট সারিয়েছি বন্ধুরা, তার জন্যই বলছি। আমি 0/3 তো 0/4 0/5 আমি দিই। আজকে হচ্ছে 22/6/25 দিলাম। আর আমি থুজাটা একটু হাতে রাখলাম, দেখি যদি এইটা যদি কাজ না হয়, তাহলে আমি চট করে মেডিসিনটা পাল্টাবো না আমি, যেন এইটাই তো অনেক ভালো আছে, তাই এই সালফারটাই দিয়ে দিই। যদি না কমে তখন থুজাটা আমি দেবো।
ঠিক আছে বন্ধুরা, একটা সাকসেসফুল কেস আপনাদের সামনে আমি তুলে ধরলাম আবার। ঠিক আছে, রাখলাম সরস্বতী। হ্যাঁ।